হাই গাইস, খুবই টেস্টি অ্যান্ড হেলদি একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। এই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিটি কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমি আজকে চিকেন স্টু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চিকেন স্টু বানাবো। তো চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর হচ্ছে দারচিনি, এলাচ আর গোলমরিচ। আর এখানে আমি কিছু মিক্স সবজি নিয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা এখন শুরু করে দেই। তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। শুরুতে আমার নতুন ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ, আজকে যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবে, আর ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবে। তো যাই হোক, আমি এখানে প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এটা যেহেতু খুবই স্বাস্থ্যকর একটি খাবার, তো তেলের পরিমাণটা অল্পই দিতে হবে। আর তেলের মধ্যে আমি যে কয়েক টুকরা দারচিনি আর এলাচ আর হচ্ছে গোলমরিচ লং নিয়েছি, তো সেটা আমি তেলে দিয়ে দিয়েছি। তো আমি এটা একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। তো এগুলো আমি একসাথে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। একটু হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেনগুলোতে একটু সামান্য পরিমাণ লবণ মিশিয়ে চিকেনগুলোকে এখন আমি তেলে দিয়ে ফ্রাই করব। এই তো আমি চিকেনগুলো দিয়ে দিতেছি। এখানে আমি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বাসার যদি কারো কখনো ফুড পয়জনিং বা অ্যাসিডিটি হয়ে যায়, তো আপনারা এই রেসিপিটা তাদেরকে দিতে পারেন। তো এটা মোটামুটি যে কোনো স্বাভাবিক রোগীর জন্যই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। হঠাৎ করে বাসায় কেউ সিক হলে তখন তাদেরকে তেল মশলা ঝোলের খাবার না দিয়ে এই রেসিপিটা তাদের জন্য খুবই উপযোগী হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার জন্য খুবই উপকারী হবে। তো আমি এখন চিকেনগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমি এই চিকেনের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিতেছি। তো আমি এখানে গাজর, আলু আর একটা টমেটোকে 2 ফালি করে নিয়েছি। তো টমেটোগুলোকে আমি এখন দিব না। তো এই সবজিগুলোকে কিছুক্ষণ হবার পর তারপর অ্যাট লাস্ট আমি টমেটোটা দিয়ে দিব, কারণ টমেটোটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এটা আমি অ্যাট লাস্ট দেব। তো আমি এখন চিকেনগুলোর সাথে সবজিগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ।
তো এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি এটা দিয়ে দিলাম। তো আমি সাধারণত চিকেন স্টুতে ইউজ করি, তো আপনারা যদি না চান তাহলে নাও করতে পারেন। এটা আমি 10 মিনিট ঢেকে এখন রান্না করব। এই তো আমি একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতেছি, এপিট ওপিট উল্টিয়ে। তো এখন এটা মোটামুটি কষিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো তাই এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা এখন ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। তো এখানে আমি একটা পাত্রে সামান্য পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতেছি। আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি এখন প্যানে ঢেলে দিব। এই কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা কিছুটা ঘন হয়, তো দেখতেও খুব ভালো লাগে, আঠালো একটা ভাব আসে। তো এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে ফ্লেভারের জন্য, তো স্যুপে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই তো কিছুক্ষণ রান্না করার পর তৈরি হয়ে গেল আমার টেস্টি অ্যান্ড ইয়ামি অ্যান্ড খুবই সুস্বাদু চিকেন স্টু।